15 জন অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় কয়েকজনের নাম উঠে আসে। এই সূত্র ধরে বিহার থেকে নিয়ে আসা হয় সুবোধ সিংকে এবং রোশন সিংকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গুলি চালানোর ঘটনায় উত্তম প্রসাদ নামে এক ব্যক্তি জড়িত। মধ্যপ্রদেশ থেকে উত্তম প্রসাদ নামে এক ব্যক্তিকে এই গুলি চালানোর ঘটনা নিয়ে আসা হয় উত্তম প্রসাদের বাড়িতে। এই ঘটনায় মোট 12 জনের নাম উঠে আসে। 8 জনকে চিহ্নিত এবং গ্রেপ্তার করা হয়েছে। বাকি 4 জন অন্যান্য জেলে আছে। তাদের এখানে নিয়ে আসা হবে আর প্রক্রিয়া শুরু হয়েছে। এই উত্তম প্রসাদ গুলি চালিয়েছিল অজয় মণ্ডলের গাড়িতে। এই উত্তমের কাছেই 3টে পিস্তল উদ্ধার করে পুলিশ, আর সমস্ত টিম পরিচালনা করত সুবোধ সিং। আচ্ছা, 15 তারিখে অজয় মণ্ডল নাম করে একটা বিজনেসম্যান ব্যবসায়ী, ওনার উপরে রথতলায় একটা ওনার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অ্যারাউন্ড 6 রাউন্ডস গুলি যেটা আছে চালানো হয়েছিল ওনার গাড়ি লক্ষ্য করে। তারপরে আপনারা জানেন আমরা ওটা ইনভেস্টিগেশনের জন্য একটা স্পেশাল টিম কনস্টিটিউট করি। আজকে আমাদের প্রেস ব্রিফ করে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে এই কেসটা পুরোপুরি আমরা ডিটেক্ট করতে পেরেছি। অ্যান্ড এই কেসে তখন থেকে এখন পর্যন্ত যে অ্যারেস্টগুলো হয়েছে সেটা আপনারাও ওটা কভার করেছেন। তো আমরা প্রথমে 3 জনকে অ্যারেস্ট করেছিলাম, সেটা বিহার থেকে আমরা অ্যারেস্ট করেছিলাম, সমস্তিপুর থেকে। তাদের বেসিক্যালি রোলটা ছিল ওরা অজয় মণ্ডলে মোবাইলে কল করে, ঘটনায় একদিন পরে ওরা কল করেছিল অ্যান্ড থ্রেট দেওয়ার চেষ্টা করেছিল। কিছু কল যেটা আছে আনআনসার্ড ছিল। তারপরে আমরা আমাদের টিমটা আরও ওয়ার্ক করে এটা আলতাফ রাজা और সাহিল কুমার সিং 2 জনকে আমরা অ্যারেস্ট করি। তাদেরকে রোল ছিল, তাদের যেটা রোল ছিল সেটা ছিল বিহার থেকে 2টি মোটরসাইকেল अपाचे ব্লু কালার अपाचे মোটরসাইকেল নিয়ে আসা और आर्म्स एंड एम्यूनिशन बिहार থেকে নিয়ে আসা। তারা বিহার থেকে মোটরসাইকেল एंड आर्म्स एम्यूनिशन নিয়ে আসে রোশন কুমার যাদব এলিয়াস তাতিয়া ওর নির্দেশে, যে তখন বেউর জেলে ছিল। তাকেও রোশন কুমার যাদবকেও আমরা অ্যারেস্ট করেছি, আপনারা ওটা কভার করেছেন। আপনারা জানেন ঘটনার পরেই সুবোধ সিং, যে তখন বেউর জেলে ছিল, সুবোধ সিং অজয় কুমার মণ্ডলকে থ্রেট দেয়। অ্যান্ড তারপরে দিনেই একটা और अन्य ব্যবসায়ী আমাদের টিটাগড়ে ভকত, ওনাকেও তপস ভকত, ওনাকেও থ্রেট দেয়। আমরা তপস ভকতে যেটা থ্রেট দেওয়ার কেস ছিল সেটাকে আমরা কেসে রেজিস্টার করে এখন ওটা কেস সিআইডি কাছে আছে। সুবোধকেও ওখান থেকে আমরা অ্যারেস্ট করি, আনাই এখানে সুবোধে আমরা ইন্টারোগেশন করি। আপনারা জানেন অনেক দিন ধরে আমাদের টিমটা ইন্টারোগেশন করছে। তারপরে আমরা যেটা বাইক রাইডার্স যারা এখানে ক্রাইমটা এক্স্যাক্টলি করেছিল তাদের নামটা জানতে পারি এন্ড তার সম্বন্ধে এখন যে আপনার সামনে এটা আসামি যেটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে উত্তম অফ চেনপুর পুলিশ স্টেশন। ঋষু, বিবেক, পঙ্কজ অ্যান্ড শশিভূষণ, এই 4 জন যেটা আছে এখনও যেটা ভিন্ন ভিন্ন জেলে আছে তাদেরকে আমাদেরকে প্রক্রিয়া মেনে এখানে অ্যারেস্ট করে আনতে হবে, জেরা করতে হবে। তো টোটাল যেটা আমাদের 12 জন যেটা আছে এই মডিউলে এখন পর্যন্ত এই ঘটনায় আমরা পুলিশ কমিশনার হিসেবে ব্যবসায়ীদের কি বার্তা দেবেন আর তোলাবাজদের কি বার্তা দেবেন? আজকে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া আছে আপনাদের মাধ্যমে कि আমরা এই ধরনের ঘটনাকে কোনোভাবে টলারেট করব না। অ্যান্ড অপরাধী যেখানেই থাকুক আমরা পুরো ডিটেক্ট করে এন্ড যে আইন মোতাবেক যেটা আছে তাদের সাজা ব্যবস্থা করা। থ্যাংক ইউ। সবাই বিহার এবং ঝাড়খণ্ড, লাস্ট প্রশ্ন নেব বাস। সবাই বিহার এবং ঝাড়খণ্ডে ড্রাইভ করছিল। ঋষু বেসিক্যালি ডালটনগঞ্জ জেলা জেল। ডালটনগঞ্জ ঝাড়খণ্ডে কি গেছে কোনো পুরনো ওখানে বেসিক্যালি এজ পার ইনফরমেশন ও অন্য কোনো 1 या 2 লোকের সঙ্গে আর্মস নিয়ে যাচ্ছিল, তখন ওকে ধরা মানে ক্রাইমের পরে ঝাড়খণ্ডে। অ্যান্ড দেন আমি যেটা বিশেষভাবে আপনারা যে দেখছেন এটা আমার সঙ্গে যা অফিসার্স আছেন, আমার বেলগুড়িয়া থানায় টিম তো আছেই, আইসি বেলগুড়িয়া, আমাদের আইও অ্যান্ড অন্য অফিসার যারা ভিন্ন ভিন্ন জায়গায় গেছে, তার সঙ্গে আইসি বড়ানগর, ওসি কামারহাটি, ওভারঅল যেটা এসিপি বেলগুড়িয়া অ্যান্ড ডিসি সাউথ এখন অনুপস্থিত আছেন, ওটা ওনার একটু বিকজ অফ লিভ, and DC DD and DDA team ta. This was a very good teamwork
অ্যান্ড ফাইনালি আমরা সবাইদের এটাকে কিনারা করতে পেরেছি ইভেন দো ইনিশিয়ালি আমাদের কাছে ল্যাক অফ এভিডেন্সেস আপনারা জানেন, মাত্র একটা আমাদের কাছে পিকচার ছিল, ছবি ছিল, তার মাধ্যমে আমরা একই এটা কেসটা ডিটেক্ট করতে পেরেছি। অল ক্রেডিট টু দিস টিম, থ্যাংক ইউ। ব্যারাকপুর থেকে হিমাংশু শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।